নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। এর আগে আপনারা হয়তো দেখে থাকবেন, যারা আমাকে ফলো করেন, আমি এই ছুটির সময় বা তারপরেও ছোটোখাটো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে একটা ভ্রমণগাড়ি দিয়েছিলাম, যেখানে ছিল দার্জিলিংকে বেশ করে। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন বা দেখতে সময় না পান, তাহলে আমার স্ক্রিনের ওপরের ডান দিকে আই বাটন আছে, সেখানে প্রেস করে দেখতে পারবেন, নতুবা আমি ডিসক্রিপশানে পুনরায় আগে ট্যুর সম্পর্কে দিয়ে রাখলাম। মানুষ এই কোলাহল থেকে ছেড়ে কিছুটা জঙ্গলে, কিছুটা পাহাড়ে সময় কাটাতে ভালোবাসে। চল আমরা দেখে নিই আর কি কি প্রোগ্রাম হতে পারে যেটা আপনাদের সকলের ভালো লাগবে। আমরা এবারে বিশেষ করে অফব্রিজ সম্পর্কে আপনাদের সামনে একটা ভ্রমণগাড়ি রাখবো, যেটা 6 নাইট 7 ডেজ প্রোগ্রাম। আর দেরি করব না, আপনাদের সামনে এই প্রোগ্রামটা দিয়ে রাখি। এই প্রোগ্রামটার আমরা নাম দিয়েছি সিনকোনা, কমলালেবু উপত্যকা এবং তিস্তা অববাহিকা। বিশেষ করে এই সব জায়গাকে ঘিরেই মানুষ বেড়াতে ভালোবাসে। এটা সম্পূর্ণ অফব্রিজ। তাহলে আমরা দেখে নিই কীভাবে যাব, কোথায় থাকবো, কেমন কি সময় লাগবে, তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আগে আমরা জেনে নিই কোথায় কোথায় থাকলে আমাদের এই প্রোগ্রামটাতে সুবিধা হবে। প্রথম যাত্রাপথ এর আগেও আমি বলেছিলাম এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা। কীভাবে যাবেন সেটাও আমি দেওয়া আছে আমার চ্যানেলের ওপরে, স্ক্রিনের ডান দিকে দেখবেন একটা আই বাটন আছে, সেখানে প্রেস করলে বা ডেসক্রিপশনে জেনে নেবেন। আমি আর ওই ব্যাপারে যাচ্ছি না, আমরা আসছি সরাসরি কীভাবে আপনারা আরেকটা রুট সিলেক্ট করবেন। আমরা এনজেপি বা শিলিগুড়ি থেকে স্টার্ট করে আমাদের প্রথম দুদিন যেখানে থাকবো সেই পথে যাওয়ার জন্যে কোন রাস্তাটা আমরা শুরু করছি। এবারে যাত্রাপথটা আমাদের এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ, কালীঝোড়া, লাটপাঞ্চা, অহলদারা, সিটং, মঙ্গু, তাগদা বা তিনচুলে, লামাহাটা, কৃষক রোড ধরে আমরা ব্যাক করবো এনজেপি। এই রুটে আমরা এবার 6 নাইট 7 ডেজের প্রোগ্রামটা একটু দেখি। ডে 1 এবং ডে 2 আমরা থাকবো কোথায়? এখানে আমরা লাটপাঞ্চা বা অহলদারা যে কোনো একটি জায়গায় থাকতে পারি, সেটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন। এই এনজেপি থেকে করোনেশন ব্রিজ এবং কালীঝোড়া হয়ে পাহাড়ি রাস্তা ধরে চলে যান লাটপাঞ্চা। এইখানে সিনকোনা এবং ধনেশ পাখির জন্য বিখ্যাত। পরের দিন আমরা অহলদারা ভিউ পয়েন্ট গিয়ে সূর্যোদয় দেখব, যেখান থেকে তিস্তা নদীকে সাপের মতন দেখতে পাবেন। আপনার প্রথম দিনটা সময়টা তো যাত্রাপথেই কেটে যাবে, ওই দিনটা না স্টে করে দ্বিতীয় দিনটা আপনারা ওই অংশে যতটুকু পারবেন ঘুরে নেবেন। আমরা 3 নম্বর দিন এবং 4 নম্বর দিন আমরা থাকবো শিটংয়ে যোগীঘাট বা অন্য কোনো হোমস্টে। এখানে আমরা এর আগেই বলেছিলাম যে অহলদারা বা লাটপাঞ্চারে থাকবো। যদি আমরা এই দুটোর মধ্যেই আমরা থেকে থাকি, তাহলে অহলদারা হয়ে নামথিং পুখরি হয়ে চলে আসবেন শিটং। এই শিটং হচ্ছে মূলত কমলালেবু বাগান এবং পাহাড়ি ঝোড়ার জন্য বিখ্যাত। আমাদের ছোটোখাটো যে ঝর্ণা বা নদী বয়ে যায়, সেগুলোকে আমরা পাহাড়ি কথায় ঝোড়া বলে থাকি। এই যোগীঘাট এবং সবজি বস্তি এই অঞ্চলে পড়ে। এখানেও অনেক হোমস্টে আছে, কিংবা যোগীঘাটের ঠিক নিকটেই বেশ কিছু হোমস্টে আপনার পছন্দের তালিকায় আপনি রাখতে পারেন। এরপরে আমরা চলে যাব 5th এবং 6th নাইটে। এখানে আমরা তিনচুলে কিংবা তাগদা যে কোনো একটা জায়গায় থেকে যেতে পারবো। যদি আমরা এর মধ্যে বিচার করে নিই, তাহলে আমাদের আগে শিটং থেকে বংপু, সেখানে থাকবে আমাদের রবীন্দ্র ভবন, ওখান থেকে চলে যাব তাগদা বা তিনচুলে। এখানকার পুরনো ব্রিটিশ বাংলো
পাইন ফরেস্ট এবং অরেঞ্জ ভিলা দারুণ আকর্ষণীয়, সত্যি সুন্দর। পাহাড়ের যে কোনো জায়গায় আপনাকে মুগ্ধতা দেবে, বিশেষ করে এই সকল জায়গা। এখান থেকে লামাহাটা, যেখানে আপনি লামাহাটে ইকো পার্ক এবং পেশক রোড করে খুব সহজেই ঘুরে নিতে পারবেন। আর এখানে আছে তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল, যা অপূর্ব। এই সঙ্গমটা আপনার মনের একটি কোনায় দাগ কেটে যাবে। 7th ডেতে আমরা এই তিনচুলের বা লামাহাটা থেকে 3য় মাইল বা 3rd মাইল বা 3য় মাইল বা পেশক রোড হয়ে তিস্তা বাজার হয়ে ছুঁয়ে সরাসরি ব্যাক করব আমাদের এনজেপিতে বিগত 6 দিনের স্মৃতি। এই হলো আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, যেটা আপনাদের সামনে রাখলাম। এবার চলুন জেনে নিই এইভাবে যাবেন কীভাবে, কোথায় কী থাকবেন না। এই রুটটি সম্পূর্ণ শান্ত, কোলাহলমুক্ত এবং অফবিট হোমস্টে সংস্কৃতির মিশেল। আপনি এইটা কিভাবে কভার করবেন বা কী কী দেখতে দেখতে যাবেন রাস্তা পথে, সে সম্পর্কে একটু জানেন। সাধারণত শিলিগুড়ি বা এনজেপি থেকে সেবক রোড হয়ে লাটপাঞ্চারের দূরত্ব আনুমানিক 45 কিলোমিটার। এখানে আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন করোনেশন ব্রিজ, সেবক মোড়ে অবস্থিত 1937 সালে তৈরি একটি ঐতিহাসিক ঝুলন্ত স্থাপনা। এই তিস্তা নদীর ওপর এই বিশাল আর্চের মতো এই করোনেশন ব্রিজকে আপনাকে এই অঞ্চলে স্বাগত জানাবে। এরপরে কালীঝোড়া, যেখানে তিস্তা নদীর জলবিদ্যুৎ প্রকল্পের একটি বড় ড্যাম রয়েছে। এছাড়া লাটপাঞ্চারে দেখুন, এটি 4500 ফুট উঁচুতে অবস্থিত একটি অত্যন্ত শান্ত গ্রাম। এটি বিশেষ করে পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য, কারণ এখানে বিরল রিউফাস নেকড হর্নবিল, যা ধনেশ পাখি নামে পরিচিত, দেখতে পাবেন। লাটপাঞ্চারে আপনার নাইট স্টে আমরা প্রথমেই বলেছিলাম। দ্বিতীয় দিনে লাটপাঞ্চার থেকে আমরা দেখে নেব কোথায় কোথায় কী আছে। এই দিনকে আমাদের প্রোগ্রাম হবে অহলদারা ও নামথিং পক্ষে। লাটপাঞ্চার থেকে মোটামুটি আপনাদের 15 কিলোমিটার দূর। এই অহলদারা ভিউ পয়েন্টে আপনারা পৌঁছে যাবেন লাটপাঞ্চার থেকে 5 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায়। এখান থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা এবং তিস্তা নদীকে হুবহু এস অক্ষরের মতো দেখা যায়, অপূর্ব, অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে। এছাড়াও আপনি ওইখান থেকে আরও অনেক কিছু দেখতে পাবেন, যার মধ্যে কাঞ্চনজঙ্ঘার 318 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যায়। এই সুন্দর বিস্তৃত অঞ্চল মুগ্ধতায় ভরিয়ে দেবে। আপনার মন ক্যামেরা বা সঙ্গে ক্যামেরা, ফোন ক্যামেরা সবেতেই আপনি থেকে ধরে রাখতে পারবেন। এরপরে চলে যাব নামথিং পক্ষে, যেটা অহলদারা থেকে নামার পথে একটি প্রাকৃতিক হ্রদ, যা ঘন পাইন বনে ঘেরা। বর্ষাকালে এখানে বিরল প্রজাতির হিমালয়ান সালামান্ডার, এক ধরনের প্রাচীন উভচর প্রাণী, এদের দেখতে পাবেন। ফিরে এসে আমাদের নাইট স্টে অহলদারা বা সেলফু বলে আপনার নিকটবর্তী একটি জনপদেও বেশ কিছু হোমস্টে আজকাল গড়ে উঠছে, সেখানেও আপনি রাত্রিটা কাটাতে পারেন। এরপরে তৃতীয় দিনে আমরা অহলদারা থেকে চলে যাব শিটং ভায়া ধলাই তারপরে। এই দূরত্বটা পড়বে আপনাদের মোটামুটি 10 কিলোমিটার। দূরত্ব যাই হোক, এই মাঝপথে আপনাকে বিভিন্ন রুটের প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন জায়গার বিভিন্ন অপূর্ব মুগ্ধতায় আপনাকে ভরিয়ে দেবে। আমরা এর আগেও বলেছিলাম শিটং হচ্ছে কমলালেবু জায়গা। এই কমলালেবুর বাগান শিটংয়ে প্রচুর পাওয়া যায়, সেই জন্য শিটংকে অরেঞ্জ ভিলেজও বলা হয়। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে গেলে এখানের প্রতিটা বাড়ির উঠোন এবং বাগান পাকা কমলালেবুতে কমলা রঙের ছেয়ে থাকে, অপূর্ব সুন্দর। চেষ্টা করবেন এই কমলালেবুর বাগানের যেখানে থাকবে ওই সময়কালে
আপনাদের ট্যুরটা প্রোগ্রাম করতে হবে। এছাড়াও পাহাড়ের খাঁজে খাঁজে অবস্থিত অত্যন্ত পুরনো এবং শান্ত বাঁশের তৈরি চার্চ, যদিও বর্তমানে পাকা করা হয়েছে। এই সকল বিভিন্ন জিনিস দেখতে দেখতে কখন যে আপনার দিনটা কেটে যাবে বুঝতে পারবেন না। আপনাদের নাইট স্টে শিটং বা অন্য কোনো নিকটবর্তী জায়গা। চতুর্থ দিনে আপনাদের শিটং লোকাল ঘুরে দেখা। এখানে আপনারা শিটংয়ের বিশেষভাবে আকর্ষণীয় যোগীঘাট, এই ব্রিজটি দুটি পাহাড়কে কীভাবে সংযোগ করে রেখেছে সেটা সত্যি দেখা। এই ব্রিজেও আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এই যোগীঘাটটা আপনি রিয়াং নদীর উপরে পাবেন। এটি একটি লোহার ঝুলন্ত সেতু। এখানকার নদীর জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলোকেও আপনি গুনতে পারবেন। আর এখানে রিভার সাইড ক্যাম্পিং ও পাহাড়ি পাথরে পা ডুবিয়ে বসেও আপনি একটা দারুণ অনুভূতি পাবেন। সেবজে বস্তি সবুজ ধাপ চাষের জন্য বিখ্যাত একটি ছোট্ট পাহাড়ি জনপদ। আপনি যদি যোগীঘাটের নিকটবর্তী কোনো হোমস্টেতে থাকেন এবং সেটা যদি হালকা ঠান্ডার সময়কাল হয়, অবশ্যই নদীর ওপরে একটি নির্দিষ্ট জায়গা হোমস্টের লোকেরা আপনার একটি রাতের ডিনারের প্রোগ্রাম ওইখানে করাবে। আপনি অবশ্যই ওইটা করে নেবেন, দেখবেন কীভাবে রাত্রিটা আপনার কেটে যাবে। আমরা ফিরছি পঞ্চম দিনে। পঞ্চম দিন হবে আমাদের শিটং থেকে অন্যত্র যাওয়া বা তাগদা বা তিনচুলের নাইট স্টে। এই রুটটি আপনাদের মংপু হয়ে মোটামুটি 25 কিলোমিটার দূরে তাগদা বা তিনচুলে কোনো একটি জায়গাতে আপনারা থেকে যাবেন। অত্যন্ত সুন্দর জায়গা। মংপুতে আপনারা সবাই জানেন এখানে রয়েছে রবীন্দ্র ভবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কয়েকবার এসেছিলেন এবং তার বিখ্যাত কবিতা ক্যান কাম জন্মদিন এখানেই লিখেছিলেন। তার ব্যবহৃত খাট, ডেস্ক, আসবাবপত্র নিয়ে তৈরি এখানে একটি মিউজিয়াম রয়েছে। এখানে সরকারি সিনকোনা প্রসেসিং ফ্যাক্টরি আছে। এরপরেই আমরা চলে যাব ওখান থেকে তাগদা। এটি ব্রিটিশ বাংলো এবং অর্কিড সেন্টার। এই তাগদা একসময় ব্রিটিশ মিলিটারি কন্টেনমেন্ট ছিল। এখানকার পাইন বনের মাঝে তৈরি শতাব্দী প্রাচীন ব্রিটিশ বাংলোগুলো সত্যি দেখার। সম্ভব হলে আপনি ওই সকল জায়গাতেও থাকতে পারেন। এখানে বেশ কিছু ব্রিটিশ বাংলো পর্যটকদের জন্য রয়েছে। এছাড়া রয়েছে অর্কিড সেন্টারে পাহাড়ি বিভিন্ন রকমের অর্কিড চাষ। নাইট স্টে আপনার রয়েছে তাগদা বা তিনচুলের পঞ্চম দিনে। ষষ্ঠ দিনে যেখানে থাকছেন সেই তিনচুলে ভিউ পয়েন্টে যদি আসেন, তিনচুলে মানে হচ্ছে তিনটে উনুন বা চুল্লি। এই তিনটি পাহাড়ের চূড়ার কারণে এই নাম দেওয়া হয়েছে। এখান থেকে আপনি দেখতে পাবেন কালিম্পং শহর, কালিম্পংয়ের পাহাড় এবং নিচে তিস্তা নদীর দারুণ দৃশ্য। এছাড়াও দেখতে পাবেন লামাহাটা ইকো পার্ক, যেটা সুউচ্চ পাইন এবং ধূপ গাছের জঙ্গলকে সাজিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে। পার্কের ভেতর দিয়ে একটি ট্রেন খাড়া ওপরে উঠে গেছে পবিত্র লেক পোখরির দিকে। বেশ কিছুটা উঠতে হবে আপনাকে, তবে আনন্দ পাবেন। এরপরে পেশক ভিউ পয়েন্টে আপনি দেখতে পান এখানে একটি লাভার্স মিট ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে সবুজ রঙের রঙ্গিত নদী এবং কাদাটে নীল রঙের তিস্তা নদীর স্পষ্ট মিলনস্থল আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি নাইট স্টে করেছেন তিনচুলে বা তাগদাতে যে কোনো একটি জায়গায়। সপ্তম দিন অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের শেষ দিনে
তিনচুলে থেকে তিস্তা বাজার হয়ে আপনাদের এনজেপি ফেরার স্মৃতি নিয়ে দূরত্বটা ৫৫ কিলোমিটার। এর মধ্যে আপনারা পেশক রোডে তিস্তা বাজারে নেমে আসুন। তিস্তা বাজারের পাশ দিয়ে তিস্তা নদীর গর্জন শুনতে শুনতে কখন শিলিগুড়ি পৌঁছে যাবেন বুঝতে পারবেন। এই বিভিন্ন দিনের বিভিন্ন পাহাড়ি দৃশ্য, পাহাড়ি স্মৃতি আপনার সঙ্গে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী জিনিস হিসেবে থেকে যাবে। মন ক্যামেরাতে যা করে নিয়েছেন তা অবশ্যই আপনাকে একটা সময় আনন্দ দেবে, জানিয়ে দেবে আপনি কীভাবে গেছেন, কোথায় গেছেন। যদি আপনাদের আমার এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন। আমি আগেও আপনাদের বলেছিলাম, যদি আমাকে প্রয়োজন হয় তাহলে বলতে পারেন, আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারি। তবে এর আগেও বলেছি, নির্দিষ্ট কোনো হোটেল রুট বলতে পারবো না। যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। যে আপনারা অন্য কোনো জায়গা সম্পর্কে জানতে চান তাহলে জানাবেন। আগেও আপনাদের জানিয়েছিলাম, আমাদের এই চ্যানেলে আপনাদের কোথায় কোথায় নিয়ে যাওয়ার প্রোগ্রাম হতে পারে ছোটোখাটো। আমরা এটি একটি দার্জিলিংয়ের জায়গা সম্পর্কে জানাবো। পরবর্তী ভিডিওতে আমরা যাব অন্য